একটা প্রশ্নের উত্তর খুঁজতে হচ্ছে আমাদেরকে। এখন রাতের প্রায় ১টা বাজে, কিন্তু রাস্তায় কিসের এত জ্যাম? ঢাকা শহরের তেজগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গা, মাসের ৩০ দিনের মধ্যে আমার মনে হয় ২৯ দিনে আসলে এখানে কন্টিনিউ জ্যাম থাকে, কিন্তু রাতে দিনে কন্টিনিউ জ্যাম থাকে। তো জ্যামের রহস্যটা আমরা একটু উদ্ঘাটন করার চেষ্টা করেছিলাম। এই দেখেন, এখানে আপনার ২টা গাড়ি একবারে একটু সামনে, এখান থেকে ২-৩০০ গজ সামনে গেলে মহাখালী বাস স্ট্যান্ড। একটা গাড়ি, ২টা গাড়ি, এভাবে কইটা অনেকগুলো গাড়ি রাস্তার দুই পাশে মানে বাস স্ট্যান্ডের মতো দাঁড়ানো থাকে। মানে এরা পুরো রাত দিন থাকে। আর আমরা যেটা জানতে পারলাম, আপনার কিছু মাস মানে প্রতিনিয়ত ওরা কিছু চাঁদা দিচ্ছে। এই চাঁদার ভিত্তিতে এই সারি সারি গাড়িগুলো আপনার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। দেখেন, এই যে এই একটা গাড়ি, 2টা গাড়ি এখানে, আর প্লাস ওইখানে আরেকটা গাড়ি, ওইখানে আরেকটা গাড়ি। তাহলে একটা রাস্তাতে কয়টা? 3টা গাড়ি। একটা রাস্তা যদি প্রস্থ থাকে 100 ফুট, তাহলে কিন্তু আপনার বাসের দখলের কারণে হয়ে যাচ্ছে কত? প্রায় 60 ফুট দখল হয়ে যাচ্ছে। তাহলে 40 ফুটে আপনার গাড়ি কীভাবে যাবে, গাড়ি কীভাবে চলাচল করবে? দেখেন, প্রায় এখন 1টা বাজতেছে। আমরা আপনার এই পাশে দেখেন প্রচুর জ্যাম আছে, প্রচুর জ্যাম, পর্যাপ্ত পরিমাণ জ্যাম। আর জ্যাম আপনার আপনার আমরা যেটা জানতে পারলাম, এক জ্যাম মনে হয় যেন আপনার 10 কিলোমিটার চেড়ে গিয়েছে। তা আমরা একটু যে মহাখালীর দিকে একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে কেন এই বাসগুলো প্রতিনিয়ত, কেন যে রাত দিন রাস্তার দুই পাশে দখল করেই থাকে, দুই পাশ দখল করে থাকে, এবং এই টাকাগুলো কারা নেয়, এই টাকাগুলো কারা নেয়, এই উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করতেছি। আদৌ উত্তরটা আমরা পাবো কিনা জানি না। যে আমরা এখন তেজগাঁও থেকে মহাখালীর দিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেন, এই যে এই বাম পাশে যে গাড়িগুলো, এগুলো কিন্তু সবসময় দাঁড়ানো থাকে। আর যে রাস্তাতে দেখেন বাকি যে অংশটা আছে রাস্তার, এই অংশ পর্যাপ্ত পরিমাণ জ্যাম। তো আপনার এই দেখেন, এখানে কয়টা গাড়ি? একটা, দুটো, 3টে গাড়ি এভাবে সারিবদ্ধ প্রায় রাস্তার আপনার 60% রাস্তা আসলে দখল হয়ে আছে বাস স্টপেজ করার কারণে। মানে বাস স্ট্যান্ডের মতো রাস্তাতে গাড়িগুলো থাকতেছে, এদের পর্যাপ্ত পরিমাণ জ্যাম। আমরা আপনাদেরকে কন্টিনিউ জ্যামটা দেখানোর চেষ্টা করতেছি। তাহলে রাত্রে 1টার দিকে যদি এই পরিস্থিতি হয়, দিনের কী পরিস্থিতি হবে? আমরা যেটা জানতে পারলাম, প্রায় আপনার মিনিমাম 10 কিলোমিটার পর্যন্ত আপনার রাস্তা রিপিট হয়ে আছে জ্যামে।